আসলে সময় খুব কম, আর আমরা সরাসরি কিছু কথা আমাদের চেয়ারম্যান মহোদয়ের উদ্দেশ্যে বলি। আর এখানে উপস্থিত আছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংবাদিক নেতা, আমার শ্রদ্ধার মানুষ, আমাদের শরীরে গর্ব। এখানে আমাদের চেয়ারম্যান মহোদয় যে কথাটা বলছেন, যে প্রথমে একটা কথা আসছে যে সরাইলের ইজ্জত সম্মানের বিষয়। এটা নিয়ে বিগত দিনে যারা চেয়ারম্যান ছিলেন ওনারা এই বিভিন্ন মিটিংয়ে শুধু সাংবাদিকদের বুঝাই গেছে যে কাজিয়া কীর্তনের যে নিউজগুলির বিষয়ে। আমি চেয়ারম্যান মহোদয়কে বলতে চাই, আপনার একটা স্লোগান যেটা সুন্দর সরাইল গঠন করার। আমরা যারা সরাইলে মিডিয়া কর্মী, আমরা যারা কাজ করি, এখানে মানুষের জন্য কাজ করি, সুন্দর সরাইল গড়ার জন্যই কাজ করি। এখন সুন্দর সরাইল গড়তে হলে সরাইলের মানুষ, সরাইলের জনগণ শান্তিতে থাকতে হবে, ভালোতে থাকতে হবে। আমরা যখন এই যে কাজিয়া কীর্তন বা যেটা সংঘর্ষের যে বিষয়, এইগুলি আমরা নিউজ করতে করতে একসময় দেখা গেছে যে ঝগড়াটা কেন হয়। আমি অল্পতে একটু বলি। প্রত্যেকটা সংঘর্ষের পিছনে দীর্ঘদিন একটা ছোট বিষয় থাকে, এটা আস্তে আস্তে বড় হয়। এক সময় যখন দেখা গেছে যে কোনো দরবার যখন চেয়ারম্যান টেবিল পর্যন্ত আসে, তখন চেয়ারম্যানের পাশে কিছু লোক থাকে, তারা আবার টেলিফোন করে প্রতিপক্ষ করে, এই আরাদি চেয়ারম্যানের কাছে আইছে, তোমরা আমার সাথে যোগাযোগ করো। এই নিয়ে দুই পক্ষ টানাটানি। এক সময় দেখা যায় কি যে ঝগড়া সৃষ্টি হয়। আমি বাকিটা নাই বললাম। আমি চেয়ারম্যান মহোদয়, উনি বিচক্ষণ মানুষ, আপনি বিষয়টা জানবেন, বুঝবেন। আমি জিনিসটা আপনার সামনে বললাম। এই হলো ঝগড়ার বিষয়। আপনি খেয়াল করেন, যখন উপজেলা পরিষদ নির্বাচনের সময় যে হারে শাহজাদপুর এবং পরমানন্দপুরের ঘটনায় বোঝা গেছে যে না জানি কী হয়েছে, কিন্তু একটা নির্বাচনের পরে আমরা কিন্তু শান্তি। নির্বাচনের থেকে এই পর্যন্ত একটা ঈদ গেছে, আমরা কিন্তু এখনও শান্তি। এটা কী জন্য সরাইলের মানুষ জানে, আমরা জানি। একটা পরিবর্তন আসছে। তো যাই হোক, আপনি যে কথাটা বলছেন, আমরা অবশ্যই অতীতে যারা ইউনো মহোদয় এসেছিলেন, ওনারা যখন মত বিনিময় করেছেন, একই কথা বলেছেন যে কোনো রিপোর্ট করলে আমাদের সাথে শেয়ার করেন। আমরা যখন কোনো জায়গায় কোনো অনিয়ম, কোনো দুর্নীতি হয়, আমরা প্রথম যথাযথ কর্তৃপক্ষে এবং ওই দপ্তরের কর্তাবাবুর সাথে আমরা শেয়ার করি যে এখানে এই সমস্যাটা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যেহেতু আপনি বলে গেছেন যে দপ্তরের কোনো বিষয়, আমরা যদি কোনো বড় অবৈধ দখল বা কোনো বিষয় যখন তুলে আনি, তখন দেখা যায় কি ওই দখলদারকে ডেকে এনে এখানে বাণিজ্য হয়। পরবর্তীতে আমরা এই রিপোর্ট করলেও দেখা যাচ্ছে কোনো কাজের কাজ কিছু হয় না। আমরা যখন ফলো আপ রিপোর্ট করতে যাই, অনেক সাংবাদিক করে, তখন একটা ক্রস দেখাই যে এই সমস্যা, এই সমস্যা। এই জিনিসটা আপনার নজরে আমরা আনলাম। আপনি এই কথাটি বলার কারণ হচ্ছে, আপনি বলছেন যে কোনো জিনিস যেন শেয়ার করা হয়। টিআর কাবিখা যখন কোনো জায়গায় কাজ হয়, 100% কাজ তো হবে না, আমরা 70% কাজে আশা করি, অন্ততপক্ষে 50% কাজ আশা করি। কিন্তু কোনো জায়গায় যখন দেখা যায় যে কাগজে কলমে কাবিখা প্রকল্প আছে কিন্তু বাস্তবে নাই, তখনই আমরা রিপোর্ট করি। তখন দেখা গেছে যে দুই এক জায়গায় আমরা চেয়ারম্যান বলেন বা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বলেন, যখন আমরা শেয়ার করি, কাজ তো হয়েই না, একটা নামকজটাকে চিঠি দেয়, পরবর্তীতে দেখা গেছে বাণিজ্যের মাধ্যমে সরকারের টাকা ফেরত দিতে হয় না, কোনো কিছু হয় না, ফাঁকেতে দোষী হই আমরা। তখনই আমরা পরে চিন্তা করি যে না, এটা নিয়ে আর আলোচনা না করে সরাসরি আমরা রিপোর্ট করি, যেখানে 100% কোনো কাজই হয় না। আর একটা বিষয় আপনাকে বলি, আমরা এডিবি প্রকল্পের বিগত দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেক গুণী সাংবাদিক সহ ব্যাপক আকারে আমরা নিউজ করছি। এখানে প্রকল্প বেচাকিনি হয়েছে, তারপরে ওই যে টেন্ডার দেওয়া হয়েছে, কিন্তু কাজ হয়েছে না। রাতারাতি গাইবি ওয়াল পর্যন্ত এই উপজেলা পরিষদের অধীনে হয়েছে। রিপোর্ট আমরা করছি, কাজে কাজ কিছু হয় না, কিন্তু সাংবাদিকরা হচ্ছে চক্ষুশূল। বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা বিভিন্ন মিটিংয়ে আমাদের সাংবাদিকদের নিয়ে নানান কথাবার্তা বলছে। তো আমার কথা হচ্ছে, আজকে যিনি চেয়ারে বসছেন এবং শহরের মানুষ একটা আশাকাঙ্ক্ষা নিয়ে আপনাকে এখানে বসাইছে, আমরা অল্প দিনই খেয়াল করছি যে সুন্দর সরাইল গড়ার যে নেতা, এটা আপনার দ্বারাই সম্ভব। এবং আমরা যদি সবাই মিলিতভাবে কাজ করি, তাহলে সুন্দর সরাইল গড়বে। আমরা রিপোর্টার সিনিয়রিটি সবসময় আপনি খোঁজ নিয়ে দেখবেন, বিভিন্ন দপ্তরেও যদি আপনার খোঁজ নেন, আমরা সবসময় ইতিবাচক চিন্তা করি। আমরা প্রশাসনের দেখা গেছে যে কিছু সাংবাদিক একটু টুকিটাকি একটা বিজ্ঞাপনের বিষয় হইল, এলজিডির বিরুদ্ধে একটা নিউজ করে দিল, ছোটোখাটো একটা বিষয়, এটা আলোচনা করলে সমাধান হয়।
একটা নিউজ করে দিল বা বিভিন্ন দপ্তর নিয়ে নিউজ করে দিল, তখন আমরা দেখা গেছি যে ভিতরে ঢুকিয়া আসল ঘটনাটা কি যখন আমরা রিপোর্ট করতে গেছি বা ইয়ে করছি, তখন দেখা গেছে প্রশাসনের কিছু যে না হারা ইতিবাচক চিন্তা করে, এইভাবে চিন্তা করে ওই আজকে একাধিক সংগঠন এখানে হয়েছে। পুলিশের বিরুদ্ধে ছোটোখাটো 50 টাকা ঘুষ খাইছে একজন এসআই, এরকম নিউজও পত্রিকায় আসছে। কিন্তু যখন দেখা গেছে যে আমরা গিয়ে যা দেখলাম, এখানে দেখা গেছে ছোটোখাটো একটা জিনিস, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় ওসি সাহেবরা বলছে যে বিষয়টা একটু দেখেন। উনি চিন্তা করলো যে একজন ওসি তো একটা লোকের যদি কোনো নিরপরাধ থাকে তাকে ওই 151 দ্বারা না দিয়ে উনি ছেড়ে দিতে পারে। এখন ছেড়ে দিল লোকটাকে, বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। এখন সকালবেলা নিউজ হবে ওসি সাহেব 50,000 টাকা পায়া তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তখনই যখন আমরা গিয়া ভিতরে ঢুকে দেখছি যে না আসলে এখানে টাকা বাণিজ্য হয়েছে না, এখানে মানবতা কাজ করছে, এবং আমাদের একটা জনপ্রতিনিধি বলছে তার বিরুদ্ধে যদি ওইরকম অপরাধ নাই একটু বিবেচনা করেন। ওসি সাহেব বিবেচনা করছে, কিন্তু নিউজের শিরোনাম হয়েছে। আমরা যখন গিয়া সত্যটা তুলে ধরছি তখনই কোনো সাংবাদিক আমাদের সাথে পার্ট হয়েছে। আমরা কিন্তু সবাই একসাথে ছিলাম। আপনি এই এলাকারই মানুষ, আমরা জানবেন আমরা আলাদা হয়েছি। যাই হোক, আপনি যা কথা বলছেন, আমি রিপোর্টার সিনিয়রিটির পক্ষে আমার সেক্রেটারি সাহেব এখানে আছেন, সভাপতি সাহেব আছেন, আমরা সব বিষয়েই আপনি এবং আপনার যে দপ্তরগুলো আছে সবার সাথে আমরা শেয়ার করব। তবে একটা আবদার, আমরা অনেক সময় উন্নয়নমূলক রিপোর্ট করতে চাই, যে সরকারের উন্নয়নটা তুলে ধরতে চাই। কোনো দপ্তর আমাদেরকে তথ্য দিতে চায় না এবং পরবর্তীতে দিতে চায় না। কী জন্য? মানে পরে আমাদেরকে অফিসার বলে যে ভাই এখানে 50টা কাজ হয়েছে, কিন্তু 5টা কাজে গিয়ে খুঁজে আপনি পাবেন না। এখন যখন আমি দিতে যাব তো সমস্যা হবে, আমি বাইরে চাকরি করতে আসছি। তখন আমরা বুঝতে পারছি এখানে যারা চাকরি করতে আসে আসলে মূলত এরা চিন্তা করে যে আজকের দিনটা ভালো গেছে, আমার দিনটা আজকে ভালো গেছে। এরা কিন্তু এখানে ওই যে ভালো একটা চিন্তা করতে চাইলে এখানকার জনপ্রতিনিধিরা টেলিফোন করে আপনারা তো মাথা ব্যথা কেন, এই বিষয়টাও আমি বিতর্কত বিষয়টা আপনাকে বললাম। আর আমার দুইটা কথা হচ্ছে, প্রথমত প্রাথমিক শিক্ষার, যেটা আমরা প্রাথমিক শিক্ষার সভাপতি পদাধিকার বলে, আমাদের 126টা স্কুল, বেশি আছে কিনা জানি না, 26টা স্কুলগুলি একটু পরিদর্শন করে দেখবেন, অবস্থা খুবই খারাপ। সরকার গ্রামে কোটি টাকা খরচ করে এত সুন্দর ভবন করে দিছে, অবকাঠামো করে দিছে, ফার্নিচার দিয়ে সব কিছু দিছে, কিন্তু শিক্ষার মান খুবই খারাপ। বাড়ির কাছে স্কুল, মন করা যায় মন মতো, তারা মানে গেলে গেলো না গেলো নাই, এমনও স্কুল আছে আপনার দেবর চাকরি করে, ভাবিও চাকরি করে, আবার মামা শ্বশুরও চাকরি করে। এরা একটা পরিবার মতো হয়ে গেছে স্কুলে। আবার কিছু কিছু শিক্ষক আছে দেখা যায় কি যে 4-5জন শিক্ষা অফিসে এসে বসে থাকে, কিন্তু স্কুলে ক্লাস হয় না। এখন শিক্ষা অফিসে বলা হয়, বলতেছে যে এখানে কাজ করার জন্য আনা হয়েছে। কাজ করার জন্য 1জন বা 2জন, 5-7জন তো থাকার কথা না। এই বিষয়টা একটু দেখবেন, কারণ আমাদের সন্তানেরা যদি প্রাথমিক স্কুল থেকে যদি ভালো কিছু শিখে না যায়, তো হাই স্কুল কলেজে গিয়ে তো তারা লেখাপড়ার সামনে আগাইতে পারবে না। এই জিনিসটা আপনার নজরে আমি আনলাম। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা রিপোর্টার সিনিয়রিটি আপনার সকল দপ্তরে, যে কোনো দপ্তরে বা ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন, আমরা কোনো চাঁদাবাজি করি না, আমরা কারো থেকে 10 টাকা চাই না, আমরা কোনো অনুদান নিই না। আমরা দীর্ঘদিন যাবৎ ভাড়া থাকতেছি, এই ভাড়া দিতে গিয়ে আমাদের খুব কষ্টই হইতেছে। তো আপনার কাছে আবদার, বিগত উপজেলা চেয়ারম্যান, তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে সরকারি জায়গায় প্রশাসন পাড়ায় সরালি প্রেস ক্লাবকে এরা একটা জায়গায় করে দিছে। আমি খুশি, আনন্দিত, আমরা গর্ববোধ করি। তো এখন আমাদের রিপোর্টার সিনিয়রিটির জন্য এখানে একটা জায়গার ব্যবস্থা করে দিলে আমরা অন্ততপক্ষে যে কষ্টটা আছে আমরা মন খুলে কাজ করতে পারি। যদি আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি আবারও বলছি, দপ্তরে খোঁজ নিয়ে দেখেন, যদি আমরা উপজেলা পরিষদ বা প্রশাসন সরাইলের মানুষের জন্য যদি ভালো কাজ করে থাকি রিপোর্টার সিনিয়রিটি, তাহলে আমাদের একটু জায়গা আমাদের দরকার। আমরা ভাড়াটারা দিয়া খুব কষ্টে আছি। আরেকটা বিষয় আছে, অনেকে বলে আপনারা তো সরকারি সাংবাদিক না, হেরা হলো সরকারি সাংবাদিক, এই জন্য সরকারি জায়গা থেকে দিয়ে রাখছে। তো এটা হলো কাছারি পাড়া বাড়ি, কাছারি বাড়ি, ভূমি অফিসের জায়গা। তো আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছেও যাইতে পারেন এই কারণে, কারণ আপনি জানেন যে ইউনিয়ন পরিষদের নিজস্ব কোনো জায়গা নাই, এই লোকই থাকে কাছারি বাড়িতে। তো উনি তো আর আমাদেরকে জায়গা দিতে পারবে না। এখন উপজেলা চেয়ারম্যান সাহেব আগে যিনি ছিলেন, যেহেতু উনি সয়েল প্রেস ক্লাবকে
শহীদ মিনারের পাশে তো সুন্দর জায়গা দিয়ে গেছে এবং সামনে একটু জায়গা খালি জায়গা আছে, এরা নাকি এখানে দোকানপাটও করবে, মার্কেট করবে আয় দেয়ের জন্য। আমি শুনে আরও খুশি হয়েছি। বা ব্রাহ্মণবাড়ির মতো তারা এখানে কমপ্লেক্স করবে, বহুতল ভবন করবে, খুশি হইলাম। তা আমাদেরকে সিপা সাপার মধ্যে হইলেও একটু বসার জায়গা দিলে আমরা ভাড়া থেকে একটু বাসি। আর শেষ কথা হচ্ছে আমার সরাইলের মানুষের স্বার্থে আমরা এমনি তো বিনোদনের কোনো জায়গা নাই, আমরা সরাইল প্রপারে আসলে এক জায়গায় বসার জায়গা নাই। শহীদ মিনারের পাশে যেখানে ভাস্কর্য করা আছে, এটা চারিদিকে যদি একটু বসার, ওই যে কালীগচ্ছ শহীদ মিনারে বসার একটা জায়গা করে দেওয়া হয়, লাইটের ব্যবস্থা করা হয়, দেখতে ওটা সুন্দর লাগে, একজন মেহমান আসলে আমরা বসতেও পারি। আর শেষ কথাটা হচ্ছে আমাদের যে সরাইলের কৃতি সন্তান দেওয়ান মাহবুব কুতুব মিয়া, ওনার একটা স্মৃতি ছিল আপনার এই পাশেই। এটা এখানে ভবন করার সময় ওই পাথরের ট্রাক ভিতরে যাবে, কারণ ঠিকাদার এই ট্রাকটা গেটেরই পাশে রাখিয়া ওটা ওই পাশে নিতে গেলে কিছু টাকা লাগবে। এটার জন্য সাবেক চেয়ারম্যান সাহেবও মনে হয় এটার সাথে আছে কি না আমি জানি না, কারণ সাবেক চেয়ারম্যান সাহেব এটা আমি যেটা জানি, অনেক সময় উনি চেয়ারম্যানও করছে, উনি কন্ট্রাক্টারই করছে। উনি নিজের নামে না হলেও কারো নামে টেন্ডার নিছে, এটা আবার কিনে এনে নিজে কাজও করছে। তো এটা আমি ইতিবাচকই চিন্তা করি। উনি সরাইলের মানুষের মানে ট্যাক্স চিন্তা করছে, কন্ট্রাক্টর কী কাজ করে না করে, আমি যদি চেয়ারম্যান আমি নিজেই সুন্দর করে করবো। করতে গিয়া এই এত বড় একটা ঐতিহ্য, আমাদের একটা চিহ্ন, এবং যে মানুষটা বাংলাদেশের প্রথম শহীদ মর্যাদা লাভ করছে মাহবুব কুতুব মিয়া সাহেব, এবং বাংলাদেশের কোনো বীর মুক্তিযোদ্ধাকে বা কোনো ব্যক্তিকে প্রশাসনের জায়গায় পাড়ায় মনে তাকে থাকার জন্য গড় করে দেয় না, কিন্তু ওই সরাইলে এই মানুষটাকে দিছে। এই মানুষটা গড়ের সামনে গেটটা ছিল, গেটটা ভাঙিয়া লেছে। আমাদের চেয়ারম্যান মহোদয় মিডিয়ার সামনে বলছিল যে আমি এটা করে দিব আরও সুন্দরভাবে, কিন্তু মনে হয় উনি সুযোগ পাই নাই। আপনি যদি বিষয়টা একটু নজর দেন তাহলে আমরা খুশি হই আর কি। এই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম।